এত বছর আমাদের 15 বছর 20 বছর করে সার্ভিস হয়ে গেছে, কিন্তু আজকে হঠাৎ করে এনসিটি বলছে আমাদেরকে টেট পাস করতে হবে। শিক্ষক সমাজ এদেরকে শুধুমাত্র সবাই ভাবে এরা সব দুর্বল, এনিহাও এদেরকে আজকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য আজকে বিভিন্নভাবে এই ধরনের নিয়মগুলো কালাকানুনগুলো আনছে। আজ 20-25 বছর ধরে চাকরি করছি, তখন যে সমস্ত নিয়ম কানুন ছিল, যে পরীক্ষা ছিল, সমস্ত কিছু নিয়ম বাধা অতিক্রম করে আমরা চাকরিটা পেয়েছিলাম। সেই সময় টেটের কোনো নামগন্ধ ছিল না। আজ 20-25 বছর পর হঠাৎ করে আমাদের বলা হচ্ছে এই টেট পরীক্ষা দিতে। আমরা এই সর্বাত্মক কালা আইন প্রতিবাদ করছি। আমরা পরীক্ষা দিয়ে চাকরি ঢুকেছি, আবার নতুন করে পরীক্ষা দিতে বলছে, এটা আমাদের আপত্তি আছে। কিন্তু এইরকম নিয়ম হঠাৎ করে চাপিয়ে দিয়ে আমরা এত বছর যে শিক্ষকতা করেছি তার কি কোনো মূল্য নেই? ওটা আগে যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এসে উনি বলছেন যে ডবল ইঞ্জিন সরকার করুন, আমরা চিন্তা ভাবনা করবো, কিন্তু এখন উনি নির্বাকার আর কি। কুস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়েছে, রানী রাসমপুরে শেষ হয়েছে। তারা দাবি রাখছেন নো টেট, অর্থাৎ টেট তারা দেবেন না। এই মিছিল থেকে তারা ঠিক কী বার্তা রাখছেন, কেন তারা টেট দেবে না এবং কেন্দ্র সরকারের প্রতিশ্রুতিকে কেন্দ্র করে তারা ঠিক কী বলছেন, দেখুন বিস্তারিত। সুপ্রিম কোর্ট যে টেট রায় দিয়েছে, সেই রায়ের টেটের প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি। কারণ আমরা যারা আজ 20-25 বছর ধরে চাকরি করছি, তখন যে সমস্ত নিয়ম কানুন ছিল, যে পরীক্ষা ছিল, সমস্ত কিছু নিয়ম বাধা অতিক্রম করে আমরা চাকরিটা পেয়েছিলাম। সেই সময় টেটের কোনো নামগন্ধ ছিল না। আজ 20-25 বছর পর হঠাৎ করে আমাদের বলা হচ্ছে এই টেট পরীক্ষা দিতে। আমরা এইটারই প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের যে সময় নিয়ম ছিল, সেই নিয়ম অনুযায়ী যখন আমরা চাকরিটা পেয়েছি, তাহলে আমাদের কেন এই টেটের বোঝা চাপানো হচ্ছে জোর করে? এইটারই প্রতিবাদ করতে আজকে আমরা রাস্তায় নেমেছি। সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে ভোটের আগে আমাদের এখানে যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এসেছিলেন, তিনি বলেছিলেন যে এই টেটের টেট যাতে দিতে না হয় সে ব্যাপারটা তিনি দেখবেন, এবং পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে তাহলে তারা সেই ব্যবস্থা করবেন। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা যে কথা দিয়েছিলেন সেই কথা রাখার সময় আজকে এসে গেছে, আপনারা শিক্ষকদের পাশে দাঁড়ান। আমরা যেটা করেছিলাম যে এটা কেন্দ্রের বিষয়, আমরা আশা রাখছি এখনো পর্যন্ত কেন্দ্র নিশ্চয়ই এত লক্ষ লক্ষ টিচারদের পাশে দাঁড়াবেন এবং কোনো একটা সঠিক নীতির মধ্য দিয়ে আমাদের এই চাকরিটা রক্ষা করবেন। সুতরাং আমাদের এই যে আন্দোলন, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে না, গোটা দেশ জুড়ে এই আন্দোলনের আওয়াজ ছড়িয়ে পড়েছে। এবং একটাই আমাদের অনুরোধ কেন্দ্রীয় সরকারের কাছে, তারা নির্দিষ্ট একটা নীতি এনে আমাদের এই লক্ষ লক্ষ টিচারদের যে চাকরির ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে সেটা যেন রক্ষা করে। একটাই কারণ, আমরা হয়তো টেট দিলে সবাই পাস করব, কেননা আমরা কেউ অযোগ্য শিক্ষক শিক্ষিকা নই, কিন্তু আজকে বলছি যে টেট দিতে হবে। এরপরে হয়তো কারো আমাদের মধ্যে অনেকে কারোর 15 বছর, কারোর 20 বছর চাকরি হয়েছে, আমরা হয়তো এখন আমরা টেট দিয়ে পাস করে যাব, কিন্তু এর পরবর্তীকালে বা আমাদের যারা আমাদের সহশিক্ষক আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন, তারা হয়তো 55 বছর বা 52, 53, 54, 55, তাদের পক্ষে এই টেট পাস করা কি সম্ভব নয়। তার থেকেও বড় কথা, যদি আমরা টেটটা পাসও করে গেলাম, পরবর্তীকালে যে আবার আর অন্য কোনো আইন এনে আমাদেরকে আবার কিছু পরীক্ষা দিতে বলবে না, বা ভবিষ্যতে যদি এই টেটেরই নামকরণ বদল হয়, আমরা তো যখন পেয়েছি তখন তো আমরা নিজেদের মতো করে ইন্টারভিউ পাস করে, পরীক্ষা দিয়ে পাস করেই পেয়েছি। তো যদি দিনের পর দিন সময়ের সাথে সাথে বদল হওয়ার সাথে সাথে যদি আমাদেরকে বারবার করে পরীক্ষা দিতে বলে, তাহলে সেটা তো আমাদের জন্য অসম্মানজনক। আমরা টেট পাস করতে পারবো না বলে এত মানুষ এখানে আসিনি, এটা আমাদের কাছে অসম্মানজনক। সেই জন্য আমরা নো টেট আন্দোলনে নেমেছি। সরকারের উপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে। আমরা সেই জন্য সরকারের কাছে আবেদন জানাতে এসেছি যাতে অর্ডিন্যান্স জারি করে বা যে কোনো উপায়ে আমাদেরকে টেট থেকে অব্যাহতি দেওয়া হয়। আমরা আজকে 15 বছর করে চাকরি করার পর আমরা তখন তো নিয়োগের যা নিয়ম ছিল, সেই নিয়মে পরীক্ষা দিয়েই আমরা যথেষ্ট আমাদের যোগ্যতার সাথেই আমরা নিয়োজিত হয়েছি, এবং এত বছর আমাদের 15 বছর 20 বছর করে সার্ভিস হয়ে গেছে, কিন্তু আজকে হঠাৎ করে এনসিটি বলছে আমাদেরকে টেট পাস করতে হবে।
কিন্তু এই রকম মানে নিয়ম হঠাৎ করে চাপিয়ে দিয়ে আমরা এত বছর যে শিক্ষকতা করেছি তার কি কোনো মূল্য নেই? আমরা এই আইনের প্রতিবাদ করার জন্য আজকে আমরা লাখো লাখো টিচার আমরা এক জায়গায় জড়ো হয়েছি, আমরা এই সর্বাত্মক কালা আইন প্রতিবাদ করছি। কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছিল যে বিজেপি সরকার এলে এই বিষয়টা দেখা হবে, টেট দিতে হবে। অবশ্যই আমাদের সরকার গঠিত হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের সরকার গঠিত হয়েছে, কিন্তু সবেমাত্র আমাদের সরকার এই 2 মাস হতে চলেছে। আমরা আশা রাখছি আমাদের সরকার আমাদের যে শিক্ষামন্ত্রী আছে কেন্দ্রীয়, ওনার সাথে কথা বলে যে কোনোভাবে আমাদের এই আইন উনি যেভাবে কথা দিয়েছেন ভোটের আগে অবশ্যই রাখবেন, আমরা এই আশাবাদী। এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের শিক্ষকদের জন্য অবশ্যই ভাববেন, আমরা এই আশা নিয়েই আজকে আমরা মিছিলে এসেছি, এই আমাদের আশা। প্রশ্ন হচ্ছে, আমরা যখন নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম, কেউ আজ থেকে 20 বছর আগে, কেউ আজ থেকে 25 বছর আগে, কেউ বা 30 বছর আগে, তাদের হঠাৎ করে একটা নিয়ম নিয়ে আসলো যে আমাদের নতুন করে আবার টেট দিতে হবে। কেন আমরা টেট দেবো? আমরা যেই সময় নিযুক্ত হয়েছিলাম, আমরা নিজস্ব যার যে সেই সময় গভর্নমেন্টে নিযুক্ত যে তারা যে যোগ্যতা মান সিলেক্ট করে দিয়েছিলাম, সেই যোগ্যতা মান উত্তীর্ণ হয়ে আমরা নিযুক্ত হয়েছিলাম। আজকে আর কিচ্ছু না, সর্বভারতীয় স্তরে শুধুমাত্র শিক্ষক সমাজ এদেরকে শুধুমাত্র সবাই ভাবে এরা সব দুর্বল, এনিহাও এদেরকে আজকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য আজকে বিভিন্নভাবে এই ধরনের নিয়মগুলো কালাকানুনগুলো আনছে। তা আজকে আমাদের যে সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি সংগঠন, একটা অরাজনৈতিক সংগঠন, এরা এনিহাও গভর্নমেন্টের উপর চাপ সৃষ্টি করবে, সুপ্রিম কোর্টের উপরে যে আইন তারা কার্যকর করেছে সেটা যাতে সঠিকভাবে প্রয়োগ হয় এবং আমরা যেন আমাদের সমাজ চাকরি বহাল রাখতে পারি, তাই জন্য এইটা। তা আমরা সবাই টেটের বিপক্ষে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা কেন টেট দেবো? ধন্যবাদ। বলেছিলেন যে টেটের বিষয়টা দেখা হবে যদি বিজেপি সরকার এলে। একদম আমরা পরিষ্কার মনে আছে, যখন আমাদের সল্টলেকের কাছে যখন আমাদের মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি এসেছিলেন, তিনি পরিষ্কারভাবে এই কথাটা বলেছিলেন যে আপ লোক সত্তা মে চেঞ্জ कराइए, हम लोग आपके लिए कुछ ना कुछ करेंगे। আজকে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 3 মাস হতে চললো, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, শিক্ষামন্ত্রী চুপ, আমাদের রাজ্য সরকার চুপ। তার প্রতিশ্রুতি তিনি রক্ষা করুক, আমরা আশাবাদী তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন। তারপর হচ্ছে আমরা যেমন 2010-এ নিয়োগ হয়েছে আমাদের, তো ওই সমস্ত টেটের অস্তিত্ব ছিল না। টেট হয়েছে 2012 পর থেকে। এবার সেই আইনটাকে লাগু করছে, ওইটার মধ্যে আপত্তি আর কি। তাছাড়া আমরা তো পরীক্ষা দিয়ে চাকরি ঢুকেছি, আমাদের 30 নম্বরের পরীক্ষা ছিল, প্রতিটা এমসিকিউ একটা 10 নম্বর প্যারাগ্রাফ ছিল, তারপর ইন্টারভিউ হয়েছে, তারপর ওইভাবে আমাদের পরীক্ষা দিয়ে ঢুকেছি, নতুন করে আবার যেন পরীক্ষা দিতে বলে, সেটা আমাদের আপত্তি আর কি। অনেক টিচার আছে যাদের বয়সটা 50 পেরিয়ে গেছে, তাদের পক্ষে তো পড়াশোনা করা সম্ভব নয়। আর এটা তো একটা অন্যায্য দাবি, তাই না? ওটা অন্যায্য দাবি আর কি। তো আমরা পরীক্ষা দিয়ে চাকরি ঢুকেছি, আবার নতুন করে পরীক্ষা দিতে বলছে, এটা আমাদের আপত্তি আর কি। হ্যাঁ, এবার একটা কথা, ভোটের আগে যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এসে উনি বলছেন যে ডবল ইঞ্জিন সরকার করুন, আমরা চিন্তা ভাবনা করবো, কিন্তু এখন উনি নির্বিকার আর কি। এটা আমাদের আক্ষেপ। আর আজকে তো ডেপুটেশন দিতে গিয়েছে, ফলাফল তো পরে বোঝা যাবে কী বলতে আছে মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী।